হবে মাটি, টুকরো কাপড়ও কেউ আনতে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। দাদা আমি হলাম ঘেউ ঘেউ পাড়ার পূজার সেক্রেটারি, আমার নাম ঢেমন কুমার ঢেমনা চন্দ্র ঢালবিহারী ঢং ঢং। দাদা গো আজ বাদে কাল শিবের গাজন, কারোর কোনো পাত্তা নেই। আচ্ছা আগের দিনে কি হতো, গাজন শোনা মাত্রই ছেলেরা সব হুমড়ি খেয়ে আসতো, আর এখন এমন হয়েছে গাজন শোনা যা সব মুখ লুকিয়ে নেই। দাদা গো পাড়া সব কমিটিদের ডেকে বসে আলোচনা করলাম, তারা সব কি বলে জানো? প্রথম আমি ফটকা দাকে জিজ্ঞেস করলাম, আমি ফটকা দা তুমি এবছর গাজন করবে তো? সে কি বলে জানো, বলে আমার বউ 1.5 মাসের পোয়াতি, আমি গাজন করতে পারবো না। তা তোর বউ পোয়াতি, তুই কি পোয়াতি? এরপর আমি ফটকা দাকে জিজ্ঞেস করলাম, দাদা তুমি গাজন করবে তো? সে বলে না ভাই আমি করতে পারবো না। আমি বলি কেন? বলে আমার ভাইয়ের সাউরি নাইটি পরে হ্যান্ডেল পাড়ার মদনের সাথে পালিয়ে। তা ভাইয়ের সাউরি বাড়িতে গাজন করা যায় নাই? আমার শালি 3 মাস বাড়ি ছিল, আমি এসে গাজন করলাম, কারণ সে আমার সাথে পালিয়েছে। দাদাকে পুরো জ্বালায় জ্বলে যাচ্ছি। লাস্টে সব পুরনো কমিটি ডেকে বসে আলোচনা করলাম, তারা সবাই বলছে গাজন হবে, কিন্তু গাজনে এখন সব পাওয়া যাচ্ছে, শুধু কৃষ্ণ পাওয়া যাচ্ছে না। দাদা তো আমার উপরে পড়েছে যত দায়িত্ব। আচ্ছা বলো তো দাদা, কৃষ্ণ আমি এখন কোথায় পাবো? ছেলে কাঁদে খিদের জ্বালাতে, তুলসির বাড়ি যাই গাল ভরে পান খাই, আজ বাড়ি পান দোয়াই। সকিনা 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 উ বারে আ পয়রা উঠতেস দাদা, উ বারে উ। এই বন্ধু, এই আবুল আবুল, এই দোস্ত কি হয়েছে কি? বন্ধু বড় বিপদে পড়েছে, একটা উপকার কর। কি হয়েছে কি বলবিস তো? এদিকে আয়। এই দোস্ত কি হয়েছে কি? বন্ধু বড় বিপদে পড়েছে, একটা উপকার কর। তা কি হয়েছে কি বলবিস তো? বন্ধু তোকে গাজন করতে হবে। এই আমার কি করতে হবে? গাজন গাজন করতে হবে। হ্যাঁ। এই ওয়াদার হবান। এই বাবা, তোর যা গলা যা কণ্ঠ, তুই যদি গাজন করিস তোর আমি 5,000 টাকা দেব। এই দোস্ত আই? তুই 5,000 টাকা দিবি তো? তোর কোটাস চোখে দিব্যি দেবো। এই তা আর কি করতে হবে? তোর ওই কৃষ্ণ করতে হবে। আর কেষ্ট করতে হবে? হ্যাঁ। খালি বাঁশ না খালি ঘুরতে হবে? হাট! ওটা বাঁশ নয়, ওটাকে বলা হয় বাঁশর। ও আচ্ছা বাঁশরি। হ্যাঁ। এটা আর কি করতে হবে? তোর কোনো চিন্তা নেই, তোর আমি যেরকম দেখে দিচ্ছি আমাদেরকে অনুকরণ কর, কাবাট করে শিখে যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আর আমি যেরকম দাঁড়াচ্ছি আমার মতো দাঁড়া। ওই দা তার ভাব দা, ওই দা ওই দা কাজ মুখ দুলতেছে, ওই দা তোর কি মির্গি রোগ আছে, ওই দা কি করতে যাই দা। তা তুই কি সিগারেট ধরেছি, মুখ পোড়া। হ্যাঁ, এবার আমার মতো হালকা বানরের মতো মিষ্টি হাসি মুখ নিয়ে আমি যেরকম বলছি কাপ কাপ করে বল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ও গো রাধে, ও গো আধি। এই মুখে করে ঝাড়বো জানি, আধে কিরি। আমি তো বলতে তাদের হোমানি বলতে। হবে বাবা, ওটা আধে নয় রাধে। রা রা রা। আহ আহ আহ। তোর কি বেতা উঠেছে? আমি তো বলতে তাদের হোমানি বলতে। আরে বাবা ঠিক আছে, ওটা রাধে নয় আধে, পরেটা তো ঠিক নে। আচ্ছা ঠিক আছে। তুমি যমুনায় আসিয়াছো। ও হ্যাঁ। আর তুই যমুনায় আসিস? শালার এক মারে দাঁত কোত্তাল করে দেবো জানে। এই চিকি রে, আমি তো বলছিস তাদের হোমানি বলছিস। বাবা এই তুই জিলেট গাড় দিয়ে জিভ ছিলবি। সেইদিন করছিস? না তুই বরং বাঁশ পাতা দিয়ে জিভ ছিলবি। সেইদিন করছিস? নু আমার তোর হাতে পায়ে লুঙ্গিতে ধরি, একটু ঠিক করে নে। আচ্ছা ঠিক আছে। রাধে তোমার জন্য আমার প্রাণ কাঁদে। আধি হ্যাঁ। তোগা তরি আমার প্রাণ কাঁদতে। শালার এক চরে টুপি হলুদ করে দেবো জানি। এই কাঁদেস কি রে?
আমি তো বলছিস তাদের হোমানি বলছিস এ বাবা এই তুই এ জাপানি ভাষা কোথা শিখেছিস? সেই তুমি করছিস তুই কোনোদিন দাঁত মাজিস না? না ভোরবেলা ফেভিকল দিয়ে দাঁত মাজিস। ইয়াতে শিখাস ননু আমার একটু ঠিক করে নে, তোর আলু ভাতে দেবো। ইয়াতে শিখাস রাধে তুমি তো জানো আমি জগৎপতি। আছে আর তুই তো জানিস এই কে জানি? আমি জগৎ পেতি শালা টুটি টিপে টাইম কল করে দেবো জানি। এই পেতি কিরি আমি তো বলছিস তাদের হোমানি বলছিস এ বাবা এ তুই এ সাঁওতালি ভাষা কোথা বার করিস? সেই তুমি করছিস আমি কি বলিস শোন, তুই সব বাদ দে, তুই বরং সন্ধ্যেবেলা ষাঁড়ের গোবর দিয়ে দাঁত মাজবি। ইয়াতে শিখাস ননু আমার একটু ঠিক করে নে, এইটা বলা মানে আধে হুমরি খেয়ে কলসি ফলসি ভেঙে ছুটা আছে। ঠিক আছে রাধে তুমি ছাড়া এ বৃন্দাবন গোটা ফাঁকা ফাঁকা। আছে আর তুই সারা এ গোটা বৃন্দাবন ফোকা ফোকা যা হোক মাল একটু লাইনে ওই ফাঁকা ফুঁকি ফুঁকি ফোঁকা ফুঁকু কুঁকু যা বলবি হবে। আমাদের বাড়ি চলে যা, যে গাজনের পোশাক আছে আর গানের কাগজ আছে নিয়ে চলে যাবি। আজ বাদে কাল গাজে। ঠিক আছে আমি তাহলে এলাম। বাবা ফের কি হলো? তুই 5,000 টাকা দিবি তো? তোর এই নাগরদোলা দাড়ির দিব্যি দেবো। ঠিক আছে আমি তাহলে এলাম। ঠিক আছে দোস্ত আমি এখন হুদুগার কেষ্ট আমি আর দেরি করবানি, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর সকিনা 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 কতই আদর করিতাম তোরে মনির আব্বারে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত ভালোবাসিতাম তোরে মনির আব্বারে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কসম খাইয়া বইয়া হাসিনি ভুলবি না রে মোহরে, অন্য মাইয়া লইয়া কেন গেলি দূরে ছেড়ে। কসম খাইয়া বইয়া হাসিনি ভুলবি না রে মোহরে, অন্য মাইয়া লইয়া কেন গেলি দূরে ছেড়ে। কত আদর করিতাম তোরে মনির আব্বারে, কাঁদাইলে কাঁদিতে হবে। কত ভালোবাসিতাম তোরে মনির আব্বারে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কাঁদাইলে কাঁদিতে হবে রে। কাঁদাইলে কাঁদিতে হবে রে। দিদি রে তোর কাছে কি বলবা, আঙ্গার মনির আব্বা পাশের বাড়ি জরিনা নে পেইলেস। আর এই দিন আমার কাছে একে গেছে, কত খুঁজবা বললে এ পাড়া পাড়া খুঁজে আসতে চালি। মনি যে কুয়াই গেছে কে জানে। আমনি কুয়াই গেছে বাকুল আয় না বাপ, তোর কত খুঁজবা রে। আবুল রে এ আবুল আবুল, হাই আল্লাহ সবাল কুয়াই গেছে বলদিন। এ ফাতেমা এ মার্জিনা, আঙ্গার মনি দেখিস দেখিনি কুয়াই গেছে বলদেন। এইভাবে গরু খুঁজে খুঁজতে পারে তোরা বলদেন। ওগার খুঁজে খুঁজে পা জুতো ছিঁড়ে যাচ্ছে। ও জরুল আব্বা আঙ্গার মনি দেখিস দেখুনি, ওর জন্য পান্তারে খুঁজতে চালি, ওইটি না খেলিয়ে আমি খেতে পারিনি। মনি যে কুয়াই গেছে কে জানে। আমনি কুয়াই গেছে বাকুল আয় না বাপ, তোর কত খুঁজবা রে। এইভাবে গরু খোঁজা খুঁজতে পারে তোরা বলদেন। আবুল রে এ আবুল আবুল, হাই আল্লাহ সবাল কুয়াই গেছে বললেন। আমনি মনি রে ও কালোর আব্বা আমার মনি দেখুনি, হাই আল্লাহ এইটি কুয়াই গেছে বললেন। আর কত খুঁজবা বললেন। আবুল রে হিদুকার কেসটা কুয়া চালু, এই থেকে আস্থা ভুল করে চলে যাচ্ছে না কি বলো তো।
হায় আল্লাহ, তো আমার মনি তো আমনি মনি রে। কে মা যতদা? হায় আল্লাহ, যত ডাকুয়া সালু আই তো তোর আমার ছাবি না। ছাবি না? হ্যাঁ। আমি আর ননি চুরি করবো না। ওই চেদা ননি চুরি করবি কে? আই তো তোর জন্য পান্তা নিয়ে এসেছি। কে সরতে? কে ওই তো ডাকতেস। কে ডাকতেস? রাধে ডাকতেস। হায় আল্লাহ, এ সবাই লক্ষ্মীতে এরম করে কে? এ তুই খাও খাও করতিস কেন? এই তো ভাই কি হচ্ছে রে? তো তো বলছিস সরতে। কে কুয়াই যাবি? ওই তো ডাকতেস। কে ডাকতেস? রাধে ডাকতেস। তুই বাদ যেতে দেবানি? আমি এক্ষুনি যাওয়া। কোমরে দড়ি দে তোর বেটা। তুই খাও খাও করতিস কেন? এই তোকে ছাড়বানি। তো তো বলছিস সরতে। আমি এক্ষুনি যাওয়া। সরতে বলছি। যেতে দেবানি। সরতে বলছি। আহ! আবুলকে দড়ি বেঁধে হায় আল্লাহ, আকিস না ছেড়ে দে মা সাবিনা, পান্তায় আমি খাবো না, পান্তায় আমি খাবো না, এ আবু, এ আবু, মাখন এনে তুমি দাও না না, আমনি, আমনি। আবুলকে দড়ি বেঁধে আকিস না ছেড়ে দে মা সাবিনা, আবুলকে দড়ি বেঁধে আকিস না ছেড়ে দে মা সাবিনা, পান্তায় আমি খাবো না, পান্তায় আমি খাবো না, আবুল, আবুল, আবুল। মাখন এনে তুমি দাও না না, আমনি। আবুলকে দড়ি বেঁধে আকিস না ছেড়ে দে মা সাবিনা, ছেড়ে দে মা সাবিনা, ছেড়ে দে মা সাবিনা। তুই ছেড়ে দে তো। আচ্ছা, এ ছাড়া যেন ভাত দেখাচ্ছে। তুই কি গুরুবাজার খালাসে ঢুকেছিলি না? ওই তো আমার ডাকতেস। কে ডাকতেস? আর আগে আমার ডাকতেস। হায় আল্লাহ, এ সবাল কুয়ায় পয়রা উঠতে গেছে মনে হয় দিনে ধরেছে। আমি এক্ষুনি যাবা যে ফকির আব্বা ডেকে আনবা। আরে আমি এক্ষুনি যাচ্ছি, আদে আমি এক্ষুনি যাচ্ছি। ওই আমার আম্মা সাবিনা খালি আটকাচ্ছে। আমি যাচ্ছি আদে, আমি এক্ষুনি যাচ্ছি। আল্লাহ, ও ভাবি কি হয়েছে? আবুল কোথায়? আমার মনে কি হয়েছে দেখো দিন, খালি ভুল ভাবতে চালো কে? চুপ করে খারাপ। হ্যাঁ? ইরিং পিরিং চিরিং চা মুখে ঝাঁটা মারবো, শরীর থেকে বেরিয়ে যা। ও ফকির আব্বা কুয়ায় ফুক মারতোস। আমি তো ঘর বন্ধ করছি। ওই চেয়ে দে। বেশি কথা কাও কে? হ্যাঁ? এটা কি চারটে খানি কথা? এই যে। মেয়ে ছেলে বেশি ফেটার ফেটার করে। হায় আল্লাহ, চুপ করে খাও। এই দেখো। ইরিং পিরিং চিরিং চা মুখে কুস্তা মারবো, শরীর থেকে বেরিয়ে যা। ও ফকির আব্বা কুয়ায় ছুটে ফেলতোস। তাই দেও বন্ধ করবো নি। আমার মনে বাকুলে বসে আছে, তুই দেহ বন্ধ করতে চলে কেনে? কোথায় আবুল কোথায়? আমার মনে তো বাকুলে বন্ধ করে রাখিস। আবুল মনি, তোর কি হোস বাপ? কে? কঞ্চ মামা। এই এখানে কংস মামা কোথায় ছিল? আমি তো তোর চাচা করি। তুই আমার রাগে কষ্ট আসলে বরবুর মেরিস। আমি কখন মেরি? সর্বানি এই মারবো না, আমি তো তোর চাচা করি। এই তুই খাও খাও করতিস কেন? আই কি করি? তো বলছিস না ছেড়ে দে। আই তো সারবানি। ওই তো আমার ডাকতিস। কে ডাকতিস? আর আগে আমার ডাকতিস। আই তো যেতে দেওয়ানি। ছেড়ে দে বলছি। না। ছেড়ে দে। না। এই ছেড়ে দে তো। ও ফকির আব্বা আচার খাচ্ছ কে? ওই চেয়ে দে। ও আউলের মা। কি হয়েছে? এ আমার দ্বারাই হবানি। হায় আল্লাহ, কে? আই ফোন মারতিস? হ্যাঁ, ও দেখি উল্টে আমার ফোন মারতে। ওই চেয়ে দে, কি হবা? ওর ফোকে তো আমার মন্তর ভেড়ে যাচ্ছে। হায় আল্লাহ, আমার দ্বারাই হবানি, তুমি অন্য গুণিন ডাকো। আই জানি তোকে দ্বারা হবানি। এই হিদুগার বুঝতে পারতে হিদুগার গুনিন ডাকতে হবা। আমি এক্ষুনি যাবা যে হিদুগার গুনিন ডেকে আনবা। এ আউল, তুই আমার চিনতে পারিনি। আমি তো তোর চাচা করি। এই তুই খাও খাও করতিস কেন? আই কি করি? তো বলছিস তো ছেড়ে দে। আই তো ছাড়বানি। ওই তো আমার ডাকতিস। কে ডাকতিস? আর আগে আমার ডাকতিস। আই তো যেতে দেওয়ানি। ছেড়ে দে বলছি। না। ছেড়ে দে। না। এই ছেড়ে দে তো। আবুল
তুই ঠেলা ফেলা দিলে কেন? আমার লাগলো তো, আমি তো সার মানি, আমি তো সার মানি। আমি তো বলছি ছেড়ে দে। না ছেড়ে দে বলছি, না ছেড়ে দে বলছি, না এই ছেড়ে দে তো। জয় আওয়া ওয়া 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 লে চোখ খালি চোখ খালি আমার মনে বাকুলে বসে আছে, তুই কালি কালি করতেছে। এই মাল কোথায়, মাল কোথায়? আমার মনে তো বাকুলে বন্ধ করে কি? ও রিং কি রিং, ভূত আমার ভাইপো, পেতনি আমার নাতনি, ব্রহ্মদৈত্য আমার কাকা শ্বশুর, ডাকিনি আমার গোটা সাউরি, প্যাক পুক পক কট 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 করে শালাকে ঢুকিয়ে গোবরে ওং কল 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 সান্নি লিওন কি ফটো 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 ওরে এই এই শালা ডবল মাল ধরেছে। ও আল্লাহ, কি হবা? শালা আমার মারতেছে। হইছে দেখ, আমার কার সিল মারা মালটা মারবে। মারো। ওং বল 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 খস 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 ওলা উপর প্যাক করে ঢুকি দে তো। ওং হরম বম বম ছাগলাম বে। এই বলছিস তো ছেড়ে দে। আই কোথায় যাবি? ওই তো ডাকতিস। কে ডাকতিস? আর আগে ডাকতিস। আমি তো যেতে দেওয়া না। আমি কিন যাবা। ওরে না, হাতে আমার সময় কম, বাধা দিচ্ছি কেন? আর পানি নেবে আমার আদে করছে যে এই কে চান করতেছে? ওই তো আর আগে। তোর আধের পুকুর আমি ছিঁচে দেবো জানি। আমি কিন যাবা বলছি তো ছেড়ে দে। হাতে আমার সময় কম, বাধা দিচ্ছি কেন? পানি নেবে আমার আদে করছে যে হাতে আমার সময় কম, বাধা দিচ্ছি কেন? পানি নেবে আমার আদে করছে যে ইয়াম্মা। কি হল? ও আধে ও ও ভাবি, কি হল? আবুলে চেপে ধর। হায় আল্লাহ, কে? আমি ফুঁকো মারবো। আমি তো বলছি তো ছেড়ে দে। জোর করে চেপে ধরো, মারবো আমি তো। হায় আল্লাহ, মনে জানেন করছে যে তো ওর ধুক পুক করুক আর পুক পুক করুক, ও মাল আমি তুরুত করে বন্ধ করে দেবো। ওরে তোর দ্বারাই হবা না। এই গ্রামের সেরা গুলি নাচে নাম গাছ, আসমান জমিন ফেরে যাবা করবো বাস। এই তোর ওই আসমানের ফাটে আমি খোঁটা মারবো জানি। আমি তোর কোনে করতে বলছি তো ছেড়ে দে। জোর করে চেপে ধরো, মারবো আমি তো। হায় আল্লাহ, মনে জানেন করছে যে তো এই গ্রামের সেরা গুলি নাচে নাম গাছ, আসমান জমিন ফেরে যাবা করবো বাস। আমানি কি হল? ও আধে ও আধে ও আধে ও আমি হজে থেকে ঘুরে এলাম, আমার বিদ্যে ফল। তুই হজে যা আর গজে যা, আমার সঙ্গে লাগিনি আমি কামাখ্যা ফেরত মাল এক ঘাই উদ বিড়াল করে দেবো। তোর দ্বারাই হবা নি। চাকি মেরে ছাড়িয়ে দেবো ওর টুকলি মেয়ে। গোপীগণে গোসল করে যাবো রে আমি। এই কে গোজল করতে? ওই তো সব করে গোপীগণ পুকুরে গোসল করতে। না এই এত আত্মীয় তোর গা ধুইতে দুবলি তো। আমি কিন যাবা বলছি তো ছেড়ে দে। বান মেরে ঠিক করবো আমি, কথা দিচ্ছি তাই। মনিয়া সুস্থ হোক এটাই আই। ওরে তোরা বান মার্গে যা করে যা, আমার মনি ঠিক করে দে। চাকি মেরে ছাড়িয়ে দেবো ওর টুকলি মেয়ে। গোপীগণে গোসল করে যাবো রে আমি। বান মেরে ঠিক করবো আমি, কথা দিচ্ছি তাই। মনিয়া সুস্থ হোক এটাই আই। আমানি ও আধে ও আধে ও আধে ও কি বলিস তোরা? কেউ কিচ্ছু পারবি না, শুধু আমি পারবো। আমি 7 বছর হজে ছিলাম, আমার বিদ্যা মিস্টেক। তার তোর হজে আমি শুধু বাবার মাল হালকা করে টাচ করব, মাল সোজা হয়ে যাবে। ওরে তোর দ্বারাই হবা নি। কামাখ্যার কুমার শানু মডেলের মালটা মারবো দা। আবুল এই তো তুই আর কি হয়েছ কি? না, তোর কিচ্ছু হয় না। ও দাদা আর কি হয়েছ কি? না সবাই বলতেছ তোর নাকি কেটে ঠাকুরে চেপে হাজুর। আমানি নিয়ম্মা তুই আর কি হস রে? দেখা কি হয়েছে রে? কুয়ায় পানি আনতে যাবি বলতে চলি, ননি খাবি বলতে চলি। আহা ইয়া করছি আই। তুই বিদ্যে কুয়াইতে শিখে চলি। আমি বিদ্যা গোষ্ঠীর পিন্ডি কিচ্ছু জানি না। হায় আল্লাহ, আসলে আমারও এবছর চৈত্র মাসে গুনিনের রোল পড়েছে, হ্যাঁ? তাই ওইটাই একটু প্র্যাকটিস করে নি। আর ওর কি হয়েছে বুঝতে পারোনি? কি হয়েছে? ওর তো এমনিতে জানো গানের গলা খুব ভালো। হ্যাঁ, ভালো তো। তাই আমি ওকে বলেছিলাম এবছর আমাদের চৈত্র মাসে তুই যদি কৃষ্ণর রোলটা করে দিস তোর আই 5,000 টাকা। তা ও আমাদের বাড়ি থেকে ড্রেস পোশাক এনে এরম ডিপ ভাবে অভিনয় ঢুকে যাবে, আমি তো বুঝতে পারি। আমানি নিয়ম্মা তুই এই 5,000 টাকা জন্য হিন্দুগার কেসটা সাজতে গেছালি। হাজু আর এই দিউ আউটো বলতেছে জিনা ধরতে খালি ফুক মারতে। মুসলমান মারবার। এই বলছি আমরা কিছু হয় না। এই বলছি আমরা কিছু হয় না। আহা চাবড়া ওটা ও আউলের মা কি হো? আঙ্গার আউল হিন্দু
কিন্তু করে কেসটা সাথে কি জন করবা কেজন করবা তো আই বাগুল থেকে চড় আনি পেতে দেখবো তোমার চটপট দেখা ছাড়াবা মুখ পোড়া কোদাল মুখো এ করছি আই কি বলি শোন এই আঙ্গাদের ঈদ হলে জল ছলে আঙ্গাদের মনিরা কত আনন্দ করে আর তুগার কি হচ্ছে রে এই শিব পূজায় গাজন হলে এইটি বলে আই পারবানি সেইটি বলে আই পারবানি তো সবাই যদি বলে পারবানি তা আস্তে আস্তে তো সব বন্ধ হয়ে যাবে একদম কারেক্ট বলেছো গো ওই জন্য কি বলি শোন তোরা যত বছর গাজন করবি আঙ্গার আবুল তত বছর তোকার ফ্রিতে করে দেবা পুরো ফিরে হ্যাঁ দোস্ত আজ সব বছর ফ্রিতে গান করতে পারো সত্যি দারুণ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কে হিন্দু কে মুসলিম আমাদের একটাই জাত সেটা হলো মানব জাত আমাদের গা কাটলে একটাই রক্ত সেটা হলো না রক্ত একদম ঠিক বলেছিস বন্ধু। ওই জন্য তো মহাকবি নজরুল একটাই কথা বলেছে, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সবাই জানে নাম হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম, জাত পাত সব বলে গিয়ে দুই এক হলাম। বন্ধু আমার আপনজন, সবথেকে বড় প্রিয়। বন্ধু আমার আপনজন, সবথেকে বড় প্রিয়। পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সবাই জানে নাম হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম, পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় সবাই জানে নাম হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম, জাত পাত সব বলে গিয়ে দুই এক হলাম। বন্ধু আমার আপনজন।